আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো গণতন্ত্রের ক্লাস। গতকাল থেকে এই ক্লাস শুরু করছি। গতকালের ক্লাসের নাম ছিল গণতন্ত্রের ক্লাস নং 1। আজকের যে বক্তব্যটা, এটার নাম হলো গণতন্ত্রের ক্লাস নং 2। এইভাবে চলবে কিছুদিন। কারণ গণতন্ত্রের উপর আমার ক্লাস লওয়ার কারণটা কি, মানে এটা শুধু আমাদের দেশ বলে না, এই তৃতীয় বিশ্বের অনেক দেশেই দেখা যায়। বেশিরভাগ দেশই তো রাজনীতি ব্লক দেওয়া মানে রাজতন্ত্র, বাদশাহীতন্ত্র। যেমন উৎকৃষ্ট উদাহরণ হলো মধ্যপ্রাচ্য। ওই একই রাজবংশ, একই ওই বংশের থেকেই হবে, ওখানে কোনো ভোটাভুটি নাই। ওখানে ওই যে এরা আছে, বিরোধী দলটল ছিল, সেগুলোর অস্তিত্ব আগেই তারা বিলুপ করে দিচ্ছে, বা ওগুলো দাঁড়াইতে দেয় নাই বা হইতেই দেয় নাই। যে হয়েও থাকতো সেগুলার নস্বাত করে দিচ্ছে। মাঝে মাঝে কোনো বিরোধী দল গজাইতে চাইলে ওরা ওটারে ধলিসাৎ করে দেয়, মেরে ফেলে। তো যা হোক, তৃতীয় বিশ্বের যে গণতন্ত্রগুলো আছে, প্রথম বিশ্ব যেগুলো ইউরোপ, আমেরিকা, কোন আমার এইদিকে আছে জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তারপরে ওই ইত্যাদি ইত্যাদি দেশে, এগুলো ভালো গণতন্ত্র। কিন্তু তৃতীয় বিশ্ব বারবার একই কথা বলতেছে যে দেশগুলো মানে একটা তো আছে পারফেক্ট, একেবারে সুদৃঢ় ভিত্তির উপরে একটা বংশের উপরে থাকে, ওখানে কোনো দল, দ্বিতীয় কোনো দল নাই। আর অনেকগুলো দেশ আবার আছে ওই দল আছে কিন্তু ওই ওই যে দল আছে, এই দেশগুলোর নামও গণতান্ত্রিক দেশ। মাঝে মাঝে ভোট হয়, অনিয়মিত ভোট হয়। কারণ এই সমস্ত দেশগুলোর মধ্যে যে দল আছে, এগুলো দলগুলোই হইল পরিবারতান্ত্রিক বা বংশতান্ত্রিক বা রাজতান্ত্রিক, অর্থাৎ স্বৈরাচারী দল আর কি। আবার কোনো কোনো সময় দেখা যায় এই সমস্ত দেশে ওই সেনাবাহিনীতে ক্ষমতা কেড়ে নিয়ে তারাও স্বৈরাচারী হয়ে যায়। অর্থাৎ সেনাবাহিনীতে একটা স্বৈরাচারীর পরে আবার তারা স্বৈরাচারী হয়ে যায় না, গণতান্ত্রিক হয়ে যায়। হইলে ওই তো দলের মধ্যে কোনো গণতন্ত্র নাই। তো এই সমস্ত দেশের প্রধান সমস্যাটা হলো এই যে তৃতীয় বিশ্বের যে দেশগুলো গণতান্ত্রিক নামে, এখানে যে দলগুলো থাকে, এই দলগুলো হইল সব ওই যে আগেই বললাম যে পরিবারতান্ত্রিক দল, অর্থাৎ স্বৈরতান্ত্রিক দল। এখানে কোনো গণতান্ত্রিক দল নাই। কাজেই যে কোনো চলে ভোটের মাধ্যমে বা ভোটে কারসাজি করে বা এমনিতেই একবার যারা ক্ষমতায় যায়, যে দল কিন্তু একাধিক আছে, একবার যারা ক্ষমতায় যায় তারা আর কোনোদিন নামার কোনো চিন্তা থাকে না, অর্থাৎ ক্ষমতা ছাড়ার চিন্তা থাকে না, কিয়ামত পর্যন্ত থাকবে এটি ভাবে। যত ফন্দি ফিকির আছে সব ফন্দি ফিকির করে। কিন্তু এক সময় দেখা যায় অত্যন্ত জনরোষে অনেক মানুষ হত্যাযজ্ঞের মাধ্যমে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়, অর্থাৎ টাইনে হেসরিয়া নামায় তাদের, অথবা দেশ ছাড়া করে, অথবা গুলি করে মারে। এই বৈশিষ্ট্যটা আমাদের দেশে 54-55 বছর যাবৎ এটাই চলছে, বুঝছেন না? তে সবচেয়ে সমস্যা হলো এই যে গণতন্ত্র দেয় তারা, এই যে গণতন্ত্র আছে, গণতন্ত্র নাম, কিন্তু এই সমস্ত দেশে গণতান্ত্রিক দল নাই। বারবার এক কথা বলতেছি আমি, গণতান্ত্রিক দল যদি কোনো দলের মধ্যে যদি অভ্যন্তরীণ, অর্থাৎ যে দলগুলো আছে তার মধ্যে যদি দলের মধ্যে যদি অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা না থাকে, তাহলে দেশে কী হবে, কীভাবে কিন্তু সাধারণ একটা জিনিস। আবার এই সমস্ত দেশে হঠাৎ যদি দু একটা গণতান্ত্রিক দল হয়, নাই যে তা না, আমাদের দেশেও কিন্তু দু একটা আছে, সেগুলো আবার গণতান্ত্রিক দল। ওই দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা আছে, ওগুলো পরিবারতান্ত্রিক না। আমার নাম টাম বলার দরকার নাই, আছে গণতান্ত্রিক দল। কিন্তু মানুষ ওই যে শুরুতের থেকে এই স্বৈরাচারীদের বা পরিবারতান্ত্রিক ভোট দিতে দিতে অভ্যস্ত হয়ে গেছে, দলকানা হয়ে গেছে। এখন যদি গণতান্ত্রিক কোনো দল মাঠে দেখে, তাদের ভোট দেয় না।
ভিডিওটাই আজকের আমার মুখ্য বিষয় এইখানে, বুঝলেন না? অর্থাৎ যারা ভোট দেব তাদের কাছে আমার যেটা শিক্ষণীয় মানে শিক্ষা দেওয়ার বিষয়, ক্লাসের বিষয়, সেটা হলো তারা ভোট দেয় ঠিকই, কিন্তু গণতান্ত্রিক দল যদি থাকেও দু একটা, তারে ভোট দিবে না। দেয় কারে? ওই বেছে বেছে সেই পরিবারতন্ত্র বা স্বৈরতন্ত্র যারা আছে তাদেরই দেয়। অর্থাৎ তাদের ক্রনিক ডিজিজ হয়ে গেছে। অর্থাৎ ওই দেশগুলো যেরকম স্বৈরাচারী শাসন, দলগুলো যেরকম স্বৈরাচারী, এই সমস্ত দেশের, এটা শুধু আমাদের না দেশ না, তৃতীয় বিশ্বের কথা বলতেছি না, ওই সমস্ত দেশের, এই সমস্ত দেশের ওই ভোটাররাও সব স্বৈরতান্ত্রিক হয়ে গেছে, বুঝলেন না? ভোটাররাও সব স্বৈরতান্ত্রিক হয়ে গেছে। এই স্বৈরতন্ত্রের ভোট দিতে 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 দেখতে দেখতে এখন কোনটা গণতান্ত্রিক দল কোনটা অগণতান্ত্রিক দল বোঝার ক্ষমতাটা হারিয়ে ফেলছে, এবং তারা ওই স্বৈরাচারী দলগুলোকে ভোট দেওয়ার বলে যে খুব ভোট দিল, খুব গণতান্ত্রিক দেশ। তো আসলে এটা না, আসলে এটা উচিত নয়। আপনারা দেখবেন পাবলিক সাধারণ যে গণতান্ত্রিক দল কোনটা, অর্থাৎ ওই যে দলটাকে ভোট দেবেন সেই দলের ভিতরে অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা আছে কি না, এইটা যদি থাকে দেন, যার ইচ্ছা তারে দেন। কিন্তু এই স্বৈরাচারীরে ভোট দেন গণতন্ত্রের নাম করে, দল তারা সুযোগ সুবিধা বুক করে তারা স্বৈরাচারী হইতে পারে, বা বংশতান্ত্রিক, ওই পরিবারতান্ত্রিক, ব্যক্তিতান্ত্রিক হইতে পারে। আর বংশতান্ত্রিক, পরিবারতান্ত্রিক, ব্যক্তিতান্ত্রিক এগুলো এক সময় স্বৈরাচারী হইয়া ওঠে এমনিতেই, বুঝলেন না? কাজে আমার ওই ভোটারদের কাছে যে শিক্ষা দেওয়ার মতো থাকবে, সে শিক্ষাটা হলো আপনারা দেখবেন যে দলটাকে ভোট দেন তার সে কি গণতান্ত্রিক দল কিনা, অর্থাৎ তার দলের মধ্যে অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা আছে কিনা। যদি যারা আছে তারে ভোট দেওয়ার চেষ্টা করবে, আর যার নাই তে চিন্তা করবেন আর কি। তে ভালো থাকুন বন্ধুগণ।